বর্তমানে বিভিন্ন মাইনিং সাইটে অনেকেই কাজ করে থাকেন। মাইনিং সাইটের পেমেন্টগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেওয়া হয় এবং তার জন্য কিন্তু প্রয়োজন পড়ে বাইন্যান্স অ্যাকাউন্টের। এই বাইন্যান্স অ্যাকাউন্ট অনেকেই খুলতে পারেন না, খুললেও অনেকেই এই বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মাত্র কয়েক মিনিটের ভিতরে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। শুধু তাই নয়, খুশির সংবাদ হলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এইখান থেকে $20 থেকে $200 পর্যন্ত বোনাস পেতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সঠিকভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটিতে প্রেস করবেন। লিঙ্কে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এবার আপনি যেটা করবেন, এখানে ইমেল ফোন নাম্বারের জায়গায় এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটি সচল ইমেল অ্যাড্রেস এবং যেটা আপনার ফোনে লগ ইন করা রয়েছে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এইখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিবেন। ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে নেক্সট লেখাতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ডের অপশন চলে আসবে। ক্রিয়েট পাসওয়ার্ডের এই জায়গাতে আপনি আপনার একটি পাসওয়ার্ড তৈরি করে দিবেন, যেই পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখানে পাসওয়ার্ড তৈরি করার সময় মনে রাখবেন সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার ব্যবহার করতে হবে এবং অ্যাটলিস্ট একটা বড় হাতের ওয়ার্ড ব্যবহার করতে হবে। এগুলোর সমন্বয়ে আপনি এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে ওয়েলকাম লেখা চলে আসছে এবং ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড লিঙ্ক টু রেফারেল আইডি। এখানে দেখতে পারবেন একটা আইডি রয়েছে। এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এবার আপনি একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডাউনলোড লেখা চলে আসছে। যদি আপনার আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোরের অপশন থাকবে, আপনি এখান থেকে এই লেখাটিতে প্রেস করবেন। এটাতে প্রেস করলে দেখতে পারবেন আপনার গুগল প্লে স্টোরের অপশন আসবে, আপনি গুগল প্লে স্টোর সিলেক্ট করবেন এবং দেখতে পারবেন এখানে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আপনি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখান থেকে সিলেক্ট করবেন আই এম নিউ টু ক্রিপ্টো। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তাই আমরা এখান থেকে লগ ইন লেখাতে সিলেক্ট করব। লগ ইন সিলেক্ট করার পর এখানে ইমেলের জায়গায় ইমেল দিয়ে নেক্সটে প্রেস করব। দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। এবার আপনি সেই পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আপনার ইমেল ভেরিফিকেশন কোড চলে গেছে। আপনার ইমেলটি চেক করবেন, ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি এনে এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে সাবমিট লেখাতে প্রেস করবেন। সাবমিটে প্রেস করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টে লগ ইন হওয়ার সাথে সাথে এখানে আপনাকে ভেরিফাই অপশনে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে রেসিডেন্সি রয়েছে, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে সিলেক্ট করবেন, ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এরপর আপনি এইখান থেকে কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। কন্টিনিউ লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মের ভিতরে এখানে আপনি শুরুতে সিলেক্ট করবেন আপনার ন্যাশনালিটি, এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন বাংলাদেশি বা আপনার যে ন্যাশনালিটি সেটা। তারপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে লিগেল নেম এবং ফাদার্স নেম। এখানে আপনি লিগেল নেমের জায়গায় আপনার নিজের ফুল নামটা লিখবেন, যেটা আপনার আইডি কার্ডের ভিতরে রয়েছে, এবং ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার পূর্ণ নামটি লিখবেন, যেটা আপনার আইডি কার্ডের ভিতরে রয়েছে। এবং ডেট অফ বার্থের জায়গায় এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিবেন এবং কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন বর্তমানে বাইন্যান্সের নতুন আপডেট এসেছে, যেখানে আপনি কুইক ভেরিফিকেশন করতে পারবেন। এবার দেখতে পারবেন এইখানে উপরে একটা অপশন রয়েছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। আপনি এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বার টাইপ করে কন্টিনিউতে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে আপনাকে সেলফি দিতে বলবে। আপনি কন্টিনিউতে প্রেস করলেই আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার যার আইডি কার্ড আপনি সাবমিট করছেন, যার আইডি কার্ডের নাম্বার দিয়েছেন, তার একটি সেলফি এখানে নিয়ে নেবেন। সেলফি নেওয়া হয়ে গেলে দেখতে পারবেন অটোমেটিক্যালি এরকম আন্ডার রিভিউ লেখা চলে আসবে এবং এখানে আপনাকে বলবে 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে। তো আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনি এখানে 2 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে পারবেন এখানে এই পেন্ডিং লেখার জায়গায় ভেরিফাই লেখা চলে আসবে এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে একবার ভেরিফাই হয়ে গেলে এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কিংবা পাসপোর্ট ব্যবহার করে নিজের নামে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে সেটাকে ভেরিফাইড করে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে কে কে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন।
দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।